নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের সকালটা দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা আকাশ। একদিন তো মনেও হয় তাই না যে আপনারা দেখছেন রবিবারের ভিডিও। রবিবার সকালে মনে হয় আনাচে কানাচে যেটুকু এক্সট্রা কাজ আছে সেগুলো গুছিয়ে নিই, তাই না? গুড মর্নিং বন্ধুরা। এই যে সাদা ফ্যান এত নোংরা হয়, দুদিন পর পর পরিষ্কার না করলেই হয় না। আর এইগুলো যদি পরিষ্কার না থাকে দেখতেও ভালো লাগে না, তাই না? ওই দিকের ফ্যানগুলো সেদিনকে করেছি ঠিক আছে, কিন্তু এই ঘরের ফ্যানটা মনে হচ্ছে বেশি নোংরা হয়। কেন এমনটা হয় বলুন তো? যাই হোক, আবার একবার ভালো করে পরিষ্কার করতে। মা কথাটা ভারী সুন্দর, তাই না? মা মানে চিরন্তন সত্য, মা মানে ভালোবাসায় জড়িয়ে রাখা মায়ার বন্ধন, যে বন্ধন পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করার নয়। আমরা যদি একটু দেখি, আজকের পৃথিবীতে সবাই ছুটছে, একটুখানি কয়েকদিন না পরিষ্কার করা হলেই নোংরা হয়ে যায়। সবাই দ্রুত সফলতা চায়, দ্রুত সম্মান চায়, দ্রুত টাকা চায়, দ্রুত ধনী হতে চায়, দ্রুত ঘর বাড়ি চায়, সমস্ত কিছু শুধু চাই চাই আর চাই। আমি বলবো প্রতিটি মা নিজেকে এবং সন্তানকে শান্তভাবে, ধীরভাবে, খুব সুন্দরভাবে তৈরি করুন। আমরা চলে এসেছি রান্নাঘরে, আর এই যে আজকে বানাবো হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি, সাথে কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে। একটুখানি আলু দেব, আসলে আমার না ডিমে একটু ঝোল ঝোল করবো, তো গ্রেভি খুব একটা করবো না, তার জন্য আলু দিয়ে ঝোলটাই করবো, ভীষণ ভালো লাগে। আজকে একটু অন্যরকম করে করার চেষ্টা করছি। আর এই যে গোটা রসুন দেবো, সেই গোটা রসুনও বের করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, আজকে ডিমটা খুব কম মশলাই করব, অন্যদিনও খুব কম মশলাই করি, তবে পেঁয়াজটা একটু বেশি দেব। আর এদিকে হচ্ছে এইটুকু আদা দেব, আর এর মধ্যে একটুখানি অর্ধেকটার মতো পেঁয়াজ দেব, দিয়ে এটাকে হাতে বাটবো। আর যে শুকনো লঙ্কাগুলো শুকিয়ে যায় না, সেই শুকনো লঙ্কাগুলো নিয়েছি, একটু লাল লাল কালার হবে ওর জন্য। আমি তো এমনিতে দিই না, তবে আজকে একটুখানি শুকনো লঙ্কা আছে, দেখি পালে ডিমের ঝোলটায় শুকনো লঙ্কা দেবো, দিয়ে একদম হালকা পাতলা করে ঝোল করব, হয়েও যাবে খুব তাড়াতাড়ি। আর দেখবেন কম মশলা দিলে না, যদি হাতে বেটে রান্নাটা করেন ভীষণ ভালো লাগে। চলুন রান্নাটা শুরু করে দিই। সব সময় আমরা প্রতিটা মা যদি সন্তানদেরকে এরকম ভাবে বড় করি, তোমার স্বপ্ন বড়, কিন্তু সেটা তুমি আজই এই মুহূর্তে সব কিছু চাও, তা বললে তো হবে না। তোমার স্বপ্ন বড়, তোমার আশা বড়, তোমার ইচ্ছে বড়, তুমি অনেক স্বপ্ন দেখো, তাহলে অবশ্যই শুনে রাখো, তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমার ধৈর্য থাকতে হবে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় বাচ্চাদেরকে এটাই বোঝানো উচিত, সাথে সাথে নিজেরও কিন্তু এটা শিক্ষা নেওয়া উচিত। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ধাবাতে বা রেস্টুরেন্টে কেন ডিমের একটা আলাদা রকম ফ্লেভার, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি জিজ্ঞেস করেছিলাম, তো ওনাদের কাছ থেকে যে টিপসটা পেয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন বাড়িতে যেমন ভাবে করুন সেই রকম কিন্তু একটা ফ্লেভার যে সেটা আসে না। কেন আসে না? তো আজকে আমি হালকা পাতলা রকম ভাবেই ঝোলটা করব, কিন্তু তাহলেও আমি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চারা এতটাই ছোট থাকে যে খুব শক্ত কথা তাদেরকে বোঝানো সম্ভব নয়, তাই সহজভাবে, সহজ ভাষায় তাদেরকে অবশ্যই বোঝাতে হবে যে যেটা তুমি চাও সেটা তোমাকে পেতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া জীবনে কিচ্ছু আসে না, আর তোমাকে ধৈর্য ধরতে হবে। শুধু বাচ্চারা নয়, আমরাও
আমরাও যেটা চাই সেটার জন্য আমাদের ধৈর্যের ভীষণ ভীষণ দরকার। আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কেউ অপমান করলে আপনি যদি খুব দ্রুত ভেঙে পড়েন, কেউ ছোট করলে আপনার যদি মন ভেঙে যায়, তখনই দরকার আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা। সঙ্গে সঙ্গে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা দরকার, কথার মাধ্যমে নয়, সত্যি করে কাজের মাধ্যমে সবাইকে জবাব দিতে হবে। ধৈর্য ধরুন, অবশ্যই ঠান্ডা মাথায় নিজেকে তৈরি করুন, অবশ্যই ঠান্ডা মাথায় ছোট ছোট খুদে খুদে শিশুদেরকে তৈরি করুন। তাদের ওপর একটার পর একটা বোঝা, একটার পর একটা চাপ কিন্তু দেওয়া যাবে না। তাদেরকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে, শুধু কাজ করে যেতে হবে, হতাশাকে নিয়ন্ত্রণ করতে হবে। সবাইকে বলার দরকার নেই যে নিজে কতটা ভালো, শুধু মন দিয়ে যেটা করতে চাও সেটা করে যাও। আজকেও চলে এসছে জাম, বড় বড়, কি বড় সাইজের জামগুলো, তাই না? চলুন, আজকে রবিবার, ওরা বাড়িতেই আছে, দুজনে খেলা করছে, তো জামগুলো একটুখানি নুন দিয়ে ভালো করে মেখে ওদেরকেও দিই, সাথে আমরাও একটু খাই। গাড়ির যে ছোট ছোট টায়ার চাকাগুলো হয় না, সেই চাকাগুলো খুলে গেছে, সেটাকে নিয়ে খেলছে। আর ওই যে ওর খেলনার বক্সের কি অবস্থা, আবার বক্স চেঞ্জ করতে হবে। এখন যতদিন না মানে একটু বড় হচ্ছে ততদিন একটা ওর জন্য খেলনার বক্স রাখতেই হবে, না হলে গাড়িগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তো ভালো লাগে না। বক্সে রাখলে কি ও নিজের মতন খেলে টেলে আবার ওখানে তুলে রেখে দেয়। পানামাও পানামাও। অতিথি কিন্তু আছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, একবার নিচে একবার ওপরে, এমনকি একবার এই টবগুলোতেও বসছে। ওর ভীষণ ভালো লাগছে, তো যেরকম করে আছে সেরকম করেই থাক। সত্যিকারের সফল মানুষ যারা হন তারা শুধু কাজ করে দেখান, কাজে দেখান। আসলে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো কষ্ট নেই, যার কোনো দুঃখ নেই, কিন্তু কষ্টকে নিজের শক্তিতে পরিণত করতে শিখতে হবে। এবং ছোট থেকে বাচ্চাদেরও সেটাই বোঝাতে হবে। দেখবেন আমরা যা শুনি সেটাই কিন্তু আমাদের মনে থাকে, আর সেটাই আমরা অনুসরণ করে আস্তে আস্তে কিন্তু বড় হই। তাই বাচ্চাদের উপর চাপ বা বোঝা না চাপিয়ে দিয়ে তাদেরকে ধৈর্য ধরতে শেখাতে হবে, তাদেরকে বোঝাতে শেখাতে হবে। যাই হোক, ডিমের টিপসটা তো আপনাদের সাথে শেয়ার করাই হলো না, চলুন শেয়ার করে দিই। প্রথমে বলি যে আমি কিভাবে করেছি সেটা তো আপনারা দেখেইছেন। আমি কিন্তু তেলের মধ্যে একটুখানি এলাচ দারচিনি মানে ফোড়ন হিসেবে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর তার সাথে 1 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়েছি। সেটা তো আপনাদেরকে দেখালাম কতটুকু মশলা আমি দিয়েছি। মশলাটাকে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে, আর খুব বেশি তেল দেন আর না দেন কিন্তু মশলাটা কষানোর ওপর কিন্তু নির্ভর করে তার আসল টেস্টটা। আর অবশ্যই নামাবার আগে মানে রেস্টুরেন্টে ধাবায় যেটা করে সেটা হচ্ছে একটুখানি ডিমের কুসুম ভেঙে ডিমের কারির মধ্যে বা ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দেয়, আর এতেই টেস্টটা বেড়ে যায়। আর আমি যেহেতু আজকে কুসুম ভেঙে দিইনি, ওর জন্য আমি ডিমের অমলেট করে দিয়েছি, তাতেও কিন্তু একটুখানি হলেও ডিমের ঝোলের টেস্টটা বেড়ে যাবে। তো এই টাইমটা না সকালবেলায়, সকাল থেকে উঠে তো কোনোদিন হাঁটতে যায়, কোনোদিন হয়তো ঘরের মধ্যে প্রাণায়াম করলাম, তারপরে ঘরটা পরিষ্কার করে তারপরে পুজো টুজো দিয়ে টিফিন বানানো, টিফিন করা, টিফিন খাওয়া। আজকে যাই হোক টিফিন করার পাটটা বন্ধ করে দিয়েছি। এক একদিন তো মনেও হয় তাই না যে একটু মুড়ি খাই, আর মুড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে। আপনাদের তো আগেও বলেছি, আপনাদের দাদাও ভালো খান। তবে জানেন তো আমি না বিয়ের আগে এত মুড়ি খেতাম না। আমাদের ঘরে না বেশিরভাগ ক্ষেত্রে রুটি, মানে একদম কমন, সকালবেলা হলেই রুটি। মুড়িটা খেতে বেশ ভালোই লাগে, খাই আর কি। আসলেই আপনাদের দাদা না মুড়িটা খেতে ভালোবাসেন, তো ওনার চক্করে পড়ে আমারও আর কি খাওয়া হয়ে যায়। খেতে খেতে দেখলাম না ভালোই লাগে। তো যাই হোক, সব সময় তো হয়ে ওঠে না, এখানের মুড়ি একদম আলাদা। তাও শনি রবিবার মনে হয় যে না একটুখানি মুড়ি খাই, এরকম আর কি। তো যাই হোক, এখন একটুখানি বসলাম, বসে জল খেলাম। এই টাইমটা একটুখানি রেস্ট নেওয়ার সময় পাই, ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলি। অবশ্য একটু পরেই খেতে দেবো, একটুখানি ফ্যানের তলায় বসি,
কারণ এতক্ষণ ধরে তো সেই একদম চুলটাকে গুটিয়ে ওপরে বেঁধে রাখি, একটুখানি ফ্যানের তলায় বসে হাওয়া খেলে ভালো লাগে। যদিও এখন ফ্যানটা বন্ধ করেছি, না হলে আপনারা কিন্তু কিছুই কথা শুনতে পেতেন না। দেখুন কিরকম ঘামছি, কি গরম পড়েছে এই কদিন, এত গরম লাগছে। অন্যান্য বার না বৃষ্টি চলে আসে, আর এবার যে কি হলো, বেশ কিছুদিন খুব বৃষ্টি হলো, তারপরে আবার বন্ধ হয়ে গেল। কষ্টকে নিজের শক্তিতে পরিণত করুন, নিজের মতো করে নিজেকে তৈরি করুন। শান্তভাবে, ধীরে, আস্তে আস্তে, অবশ্যই নিজের দিকে ফিরে তাকান, নিজেকে তৈরি করুন। সকাল থেকে প্রচন্ড গরমের পরে অবশেষে বৃষ্টি। এখানে খেলো, এখানে খেলো, ঠিক আছে। ও দুবার মারবে। अंदर आ बेटा। सर्दी होगा रे तुझे। अरे আরেকজন কোথায় গেল? সকাল পেরিয়ে বিকেল পেরিয়ে সন্ধে, এখন শুরু হয়ে গেছে বইয়ে মলাট দেওয়া। নতুন বই মানেই এই একটা কাজ, আরও একটা দায়িত্ব, তাই না? মা মানে যে কত দায়িত্ব। অবশ্য আমি দায়িত্ব পালনের সাথে সাথে বড় ছেলেকেও কিন্তু দেওয়া করাচ্ছি, কারণ ওকে শেখাতে হবে। ছোট থেকে প্রত্যেকটা কাজ ওদেরকে কিন্তু এইভাবে শেখাতে আমি ভালোবাসি। প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীকালে। ততক্ষণ পর্যন্ত টাটা।